কতদিন ও দিদি বুঝবো না কতদিন আচ্ছা বল দেখিনি তোমায় নিয়া পুড়ে যাও তোর গাল ফুলানি কথা বন্ধ কর আজও আজও কি মনে পড়ে হ্যাঁ তব মুখ খানি ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা বোনের কারবার দেখেছেন এতদিন আমাকে দেখেনি আমাকে দেখে নাকি দরদ উদলে উঠছে হ্যাঁ মায়েরা আমার কথা যদি মনে থাকতো মাঝে মধ্যে আমাকে মোবাইলে ফোন করে আরে দিদি এ তখন না মোবাইলটি নেটওয়ার্ক বিজি ছিল ফোন করেছিলাম তো ও সত্যি সত্যি তুই ঢপ দিসনি তো আর একদম নয় আচ্ছা কি বলবি বল তা বলছি শোন বল স্মৃতির নুপুরে মো বাবা আজও তো বুঝায়া পড়ে তারে কতদিন দেখিনি তোমায় হরি বল। আজও মনে পড়ে তব মুখখানি স্মৃতির নূপুরের মন আজও তবু ছায়া পড়ে তারে ও দিদি কিরে কতদিন দেখিনি তোমায় তবু মনে পড়ে তব মুখখানি স্মৃতির নুপুরে আজও তো ছায়া পড়ে তারে কতদিন দেখিনি তোমায় বাবা কি বোনের ভালোবাসা আহ ভালোবাসার মতো ভালো বাসলে তোরে কি গো ভোলা যায় ভালোবাসার মতো ভালোবাসলে জটিলা। তোরে কি গো ভোলা যায় ভালোবাসার মতো ভালো বাসলে তোরে কি গো ভোলা যায় ভালোবাসার মতো ভালোবাসলে তোরে কি গো ভোলা যায় এই ক্ষণিকের ভুলে বিরহ নামলে ক্ষণিকের ভুলে বিরহ নামলে ও গো ক্ষণিকের ভুলে বিরহ নামলে ক্ষণিকের ভুলে বিরহ নামলে মন থেকে কি তোরে মোছা যায় তোরে কি গো ভোলা যায় ভালোবাসার মতো ভালোবাসলে তোরে কি গো ভোলা যায় ভালোবাসার মতো জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল ভোলা যায় তোরে কি গো ভোলা যায় তোরে কি গো ভোলা যায় তা দিদি এ কি মনে করে এসেছিস বল অনেক কথা মনে করে এসেছি কোনটা বলি বল তার মধ্যে মায়েরা সেও কথাটা বলবো হ্যাঁ ওকে লোভ দেখাই তবে আগে বলেছিলাম বলি জটিলা হ্যাঁ দিদি বল। তোদের যে আগেকার দিনে সেই যে দধি দুগ্ধ ব্যবসা হ্যাঁ, হ্যাঁ। সেগুলো রেখেছিস না বন্ধ করে দিয়ে ও দিদি দেখেছি মানে কি আছে মানে কি মানে আছে না নেই আগে যা ছিল না ছিল না। তার থেকে 10 গুণ বেড়েছে 10 গুণ মাগো 10 গুণ হ্যাঁ 10 গুণ ওই জটিলা এত দধি দুগ্ধ কি করি ও দিদি আরে যতটা পারি খাই খাই। আর অবশ্যটা ফেলে দিই মানে নষ্ট কেন জানিস কেন রে মানে দধি দুগ্ধের বাজার এত কম না তাই বাজারে যেতে ইচ্ছে হয় না তাই ফেলে দিই নিয়া পুড়ে যাও দধি দুগ্ধ যতটা পারে খায় বাকিটা নাকি খালে ফেলি দেয় আচ্ছা মায়েরা আপনারা বলুন তো ভক্তরা কেন এখন ভালো জিনিস খাচ্ছে না আচ্ছা দুধ তো ভালো জিনিস হ্যাঁ বেশিরভাগ ভক্তরা বলতে চাইছে দুধ খেলে নাকি পেটে গ্যাস या পেট ফুলে লাউ হয়ে যায় দুধ খেলে নাকি পেটে গ্যাসে পেট ফুলে লাউ হয়ে যায় এই জন্য আর দুধ খাচ্ছে না দুধের বদলে কি খাচ্ছে গো মায়েরা সেইটা যতক্ষণ না গা হাত পা এইভাবে টলে, মানে যতক্ষণ না হাত পা টলছে খা ছাড়ছে না খেয়ে যাচ্ছে খেয়েই যাচ্ছে হরি বল গুরুজনেরা কি বলে দুধে জল সেটাই বল
এই জন্য তো বেশিরভাগ সংসার যাচ্ছে রসাতল। হরিবল হরিবল। মায়েরা দুধ খাবেন, ভালো জিনিস, আর উল্টা পাল্টা কোনো কিছু খাবেন না। তাই আপনাদের বলি, আচ্ছা যে সকল ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা রয়েছেন, আমার সোজা করে আমি এটাকে দু ভাগ করে দেব, এই সোজা করে আমার ডান সাইড বাম সাইড। মায়েরা আপনাদের এই সাইডে মোটামুটি একটা আদ্রা হলেও এলাকায় গরু আছে তো আছে, হ্যাঁ? গরু বেচে দিয়ে দুধ কিনে খাও। গর করি বাবা বলে গরু নাই, গরু রাখনি কেন? প্যাকেট দুধ খাও। দিদি বলতে চাও প্যাকেট দুধ খাও। হরিবল হরিবল। আচ্ছা মনে করুন না আপনাদের পাড়াতে গরু আছে, আপনাদেরও পাড়াতে গরু আছে। আমি দু ভাগ করে দিচ্ছি, আমার বাম সাইড পশ্চিম পাড়া আর ডান সাইড পূর্ব পাড়া, ঠিক আছে? আচ্ছা পূর্ব পাশের মায়েরা বলুন তো, এই সাইডে আপনাদের এই সাইডে দুধের কেজি কত করে? তোমার কথা বলো না কেন? 40 টাকা বল। কত করে বলুন তো? হ্যাঁ 30 টাকা, 40, 45, জিজ্ঞাসা করতে 5 টাকা বাড়াইছে। মোটে 45 টাকা। 45 টাকায় আজকালে দুধ পাওয়া যায়, সম্পূর্ণ ডিস্টার্ব দুধ। এক পোয়া দুধে 5-6 পোয়া জল মিশায়, ও দুধে ছানা কাটবে। একদমে কথা বলনি, তোমার কাছে দুধ কেউ নিবে না। 45 টাকা কোনো দুধ হয়? আচ্ছা আপনারা এই সাইডে বলুন তো দুধের কেজি কত করে? ও দাম 100 টাকা। দেখেছো আমার বর্দি বলছে 100 টাকা। ও মা গো, না হতে পারে, হতে পারে সেই রকমই কোয়ালিটি দুধ। এক পোয়া দুধে মিনিমাম 5 কেজির ছানা বাড়াইবে। হ্যাঁ গো, হায় দেখো সেখানে ডিগ বাজিকে উল্টে পড়ে যায়। এক পোয়া দুধে 5 কেজির ছানা বাড়াইবে, সেরকমই কোয়ালিটি দুধ। এই জন্য গুরুজনেরা কি বলে, যার যেমন দুধ তার তেমন দাম। মানে যার যেমন দুধ তার তেমন দাম, একদমই গাঢ় কোয়ালিটি দুধ। আচ্ছা মায়েরা হোক, সেটা নিয়ে আমি যাই আসে না। আচ্ছা আপনারা বললেন 45, এ সাইডে কত বলেছিলেন? 100। আচ্ছা মোট 100 টাকা ধরো। যদি বলি জটিলা মথুরা বাজারে 100 টাকা দধি দুগ্ধ বিক্রি হচ্ছে, ও ডিগ বাজি কে দেখবা সে হোদা পুকুরে পড়ে যাবে। বলি জটিল, আরে কি হয়েছে? ওই মথুরা বাজারে 100 টাকা ধরে দধি দুগ্ধ। 100 টাকা? ও দিদি, আরে শুনি আমার মাথার ঝিমঝিম করছে রে। মায়েরা ঔষধ কাজ হয়েছে। বলি তাড়াতাড়ি চল। কোথায় যাব রে? ওই মথুরা বাজারে। মথুরা বাজারে দুজনে যাব, আর তোকে যেতে যেতে বলবো। কি বলবি রে দিদি? এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিকই পৌঁছে যাব। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। ওই মথুরা বাজারে মোরা চলে যাব। ওই মথুরা বাজারে মোরা চলে যাব। ওই মথুরা বাজারে মোরা চলে যাব। ওই মথুরা বাজারে মোরা পৌঁছে যাব। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। মোরা চলে যাব, ঠিকই পৌঁছে যাব। ঠিক পৌঁছে যাব। মোরা চলে যাব, মোরা চলে যাব, ঠিক পৌঁছে যাব। আরে কি বলছি দিদি? আরে মথুরা বাজারের পথ পথ তা অনেকটা পথ, হ্যাঁ। তাই এই বয়সে আমি যাই কি করে বল? নিয়া পড়ে যাও দিদি। শুনছো সে নাকি আমার সঙ্গে মথুরা বাজার যাবে, তার শখ দেখছো। আচ্ছা মা, ও জটিলা কি লে যাওয়ার জন্য আসছে। বলি জটিলা তুই তাহলে যেতে পারবি না? আরে না দিদি। আচ্ছা তুই বাদে তোর সংসারে আর কি আছে বল? তবে দিদি আমি একজনকে পাঠাবো। হ্যাঁ কেন জানিস? ওই কে রে? তুই যখন বলছিস মানে মথুরা বাজারে মানে দধি দুগ্ধের দাম বেড়ে গেছে, আগুন লেগেছে। আর শুনে না আমার লোভও বেড়ে গেছে। তাহলে তুই কাকে পাঠাবি রে? আমি একজনকে আমার পাঠাবো না, তুই নামটা শুনলে একবার ঘিড়মি খেয়ে যাবি রে। ওই তুই নামটা বল না রে। ওই বলবো? বল বল বল। আমার মেয়ে কুটিলা। রাম 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 রাম। বল বলি বাবা, তার মেয়ে কুটিলাকে পাঠাইবে। দেখছো যে কুটিলা সংসারে ঢুকলে সুচ হইয়া ফাল হইয়া বেরায়, সেই কুটিলাকে আবার এই মথুরা বাজারে পাঠাবে। মায়েরা এত সুন্দর মথুরা বাজার যদি এই কুটিলা আসে কিনা, ওর ভয়ে সবাই দোকানদানি গুটিয়ে নিয়ে পালিয়ে যাবে। হ্যাঁ গো মায়েরা, ওর মেয়ের গুণের কথা শুনবেন। কি রকম শুনবো? বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো। ওই কুটিলা বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো। আরে বাজার ভেঙে দেবে গো। তালে তালে বাজার ভেঙে দেবে গো। বাজার ভেঙে দেবে গো।
দেবে গো, জলে উল লাগিয়ে দেবে গো, জলে উল লাগিয়ে দেবে গো, জলে উল লাগিয়ে দেবে গো। ওই বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো। বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। কি বললি? হ্যাঁ রে, আমার মেয়ে বাজারে গেলে বাজারে সবাই জিনিসপত্র গুটিয়ে নিয়ে বাড়ি চলে যাবে, গুটিয়ে নিয়ে সবাই চলে যাবে। তাই আমার মেয়েকে নিয়ে যাবে না। নিয়ে যাব না। তাহলে বলছি শোন, হ্যাঁ বল। তাহলে কিন্তু আমাদের বাড়িতে বাড়িতে ওই মথুরা বাজার যার মতো যাওয়ার মতো আর কেউ নেই। আর কেউ নেই। মায়েরা কি বলছে গো? আপনারাও জানেন, আমিও জানি, ওর বাড়িতে একটা সুন্দরী বৌমা আছে। জটিলা একটা বার তার কথা বললো না। মায়েরা এবারে দেখেছেন জটিলা কত শয়তান। হ্যাঁ, আমার বোন হলেও কি হবে, আমি মিথ্যাকে প্রশ্রয় দিই না। তাই আমার বোন যদি চলে পাতায় পাতায়, আমি চলি পাতার শিরায় শিরায়। হরি বল। তাই মায়েরা গুরুজনেরা কি বলে গো? কান টানলে মাথা আসে। মাথা আসে। তাই আমার বোনকে এমন একটা চাল খেলবো, ওকে পাঠাতে বাধ্য হবে। তাই বলছি শুনুন, বলি জটিলা। হ্যাঁ দিদি বল। শুনেছি তুই নাকি বৌমা করেছিস। আরে বৌমা তো করেছি, তাতে কি? একটা কথা বলবো বোন, বল দিদি। আমার সঙ্গে ওই মথুরা বাজারে তোর বৌমাটিকে পাঠিয়ে দে। ও দিদি কি বলছিস তুই? মিয়া পুরি যাও, এমন ঝাঁকার দিয়া মরে নাকি না, আমিও কোনো কাঁচাড় খেয়ে। আরে সাধের একটি মাত্র বৌমা করেছি আমি, হ্যাঁ। তবে মথুরা বাজারে পাঠাবো। হ্যাঁ। আর শোন, বল। তোর কথা শুনে আচ্ছা। যদিও বা পাঠাতে পারতাম, আচ্ছা। কিন্তু আমার ছেলে এখন বাড়িতে নেই। উমাগো তাহলে ভালো হচ্ছে। আচ্ছা বল। ছেলে ধেনু বছরে মাঠে গিয়েছে। মাঠে গেছে। আর মাঠ থেকে এসে যদি শুনে শোনে যে বৌমা বাড়িতে নেই, বাড়িতে নেই, জানিস তো আজকালের ছেলে ছোকরারা কিভাবে কি কাণ্ড করে তোলে। হরি বল হরি বল। এটা কিন্তু জটিলা মা ঠিক বলছে একদম। আচ্ছা, আপনাদের বৌমাকে ছেলে বাড়িতে নেই, কোন অপরিচিতি মনে করুন, আপনাদের পরিচিতি, আমি একজন দিদি, আমার সঙ্গে ওই মথুরা বাজারে পাঠিয়ে দিবেন? নিশ্চয়ই না। সেই রকমই আমার বোন এটাই বলতে চাইছে, কিন্তু ওর বলার মধ্যে একটা পেঁচ আছে। ছলে বলে কৌশলে ওকে বললেও ওর বৌমাটিকে পাঠাবে না, তাই না মায়ের? তাই আমাকে এমন একটা চাল খেলতে হবে যাতে সাপও মরবে, আমার লাঠিও ভাঙবে না। বলি জটিলা। হ্যাঁ কি হয়েছে দিদি? তোর ছেলে ওই মাঠ থেকে ফেরার আগে আমি যদি তোর বৌমাটিকে যেমনটি করে নিয়ে যাই তেমনটি করে দিয়ে যাই। ও দিদি, দিদি কি রে? এতক্ষণ পরে না তুই আমাকে একটা ভালো কথা বলেছিস। এবারেও নিঘাত মরবে। আচ্ছা বল। যদি আমার ছেলে আসার আগে আমার বৌমাকে আমাদের বাড়িতে পৌঁছে দিস, পৌঁছে দিই? তাহলে আমি রাজি। জি। ওহা। मियां बीबी राजी तो क्या करेगा কাজী क्या करेगा काजी, क्या करेगा काजी, क्या करेगा काजी। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এতক্ষণে জটিলা আমার ফাঁদে পা দিয়েছে। তাই পা যখন দিয়েছে আমরা তার ওকে ছেড়ে দেব না। এখনকার মতো ওর বৌমাটিকে নিয়ে আমরা পুরুত, আর জটিলা ঘরে বসে বসে বুড়া আঙ্গুল চলবে। বলি জটিলা, আরে কি হয়েছে? দেরি করিস না, গগনে বেলা বয়ে যায়, বৌমাটিকে তাড়াতাড়ি পাঠিয়ে দে। ঠিক আছে, তাহলে আমি আমার রাধারানীকে ডাকছি। ডাক ডাক ডাক। বৌমা, ও বৌমা, আরে ভরদুপুরবেলা ঘরে বসে বসে এখন কি করছো তুমি? একবার এদিকে এসো। হ্যাঁ বলো মা, কেন ডেকেছো? শোনো শোনো, বলো বলো। একবার এদিকে এসো। বলো বলো, কেন ডেকেছো? শোনো শোনো, তোমার মাসি এসেছে। মাসি? হ্যাঁ মাসি। কিন্তু আমি তো ওনাকে চিনি না। ও মা গো। শোনো শোনো, বলো বলো। মাসিকে চিনতে পারবি, প্রণাম করে না। আচ্ছা বেশ, প্রণাম করে নেব। আচ্ছা মায়েরা, এই রাধারানী কি বলছে? মাসিকে আমি চিনি না, মাসিকে আমি জানি না। যে রাধারানীর সঙ্গে 5 মিনিট হয়নি কথাবার্তা সেরে আসছি, আপনারা তার সাক্ষী আছেন। সেই রাধারানী এত ভক্তের সামনে কি করে বলছে মাসিকে আমি চিনি না, জানি না, শুনি না? এই জন্য মায়েরা কি বলে গো গুরুজনেরা, যার জন্য করবেন চুরি সেই দেবে একদিন আপনার গলায় ছুরি। তাই মায়েরা আপনারা বলছেন রাধারানীর সঙ্গে আমার কথা বলা এই মুহূর্তে ঠিক হবে? একদমই বলবো না, বলছি না, বলবো না, এই এখানে বসলাম। হ্যাঁ বলো বলো। শোনো শোনো, বলো বলো। তোমার মাসি এমনি এমনি আসে না। তাহলে? তোমার মাসি এসেছে তোমাকে দুধের পছনে যেতে হবে মথুরা বাজারে। আচ্ছা বেশ। আর শোনো, বলো। তুমি একা একা চলে যাবে না, তাহলে? তোমার সখীদের সঙ্গে নেবে। আচ্ছা নেব। আর ভালো করে একটু সাজগুজ করে নেবে। আচ্ছা করে নেব। আর যাওয়ার সময় সময় আমাদের ওই শ্যামা মায়ের মন্দির প্রণাম করে যাবে। বেশ, প্রণাম করে যাব। তাড়াতাড়ি করে যাবে আর তাড়াতাড়ি করে বাড়ি ফিরে আসবে। ঠিক জয় আছে। রাধে।
বলি মাসি, বলি রাধে, বলো মাসি আর নেই। মাসি। সোনা মাছি, মাসি মাছি, মাসি মাছি, মাসি মাছি, মাসি মাছি। মিয়াপুরে যে মায়েরা এই ললিতার অবস্থা দেখছো। আচ্ছা মায়েরা এরা দুজনে কি আমাকে পঞ্চানন্দের ঘন্টা পেয়ে গেছে, যে যখন পারবে ঢং 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 দাঁড়িয়েই দাঁড়িয়েই যাচ্ছে। মিয়া দাঁড়িয়ে এই বউ। মাসি। সোনা মাছি। ললিতা তুই মাসিকে মাছি বলে মরলু, তোর বাবা তোর মাছি, বাবা মাছি, তোর বাবা মাছি, তোর বাবা মাছি। মিয়াপুরে যাও করোনা ভাইরাসে কত ভক্ত মরে সব সাদা হয়ে গেছে, সেও সময় যদি এই 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 ললিতাটা মরে যেত, মরে যা। বলি রাধে, বলো এটা কি হলো? কি হলো? এ বুড়ি রাগ হলো তোমার উপরে, হ্যাঁ। সেই রাগ ঝাড়ছে আমার উপরে। কেন, কি বলছো? কেন, কি বলেছে জানো? কি বলেছে? বলেছে তোর বাবা মাছি। তোর বাবা ঠিক মাছি। বলছো, ঠিক বলছো। আর কি বলেছে? আর কি বলেছে জানো? কি বলেছে? বলেছে এত লোকের মরণ হয়, তোর কেন মরণ হয়নি? মায়েরা ললিতার কথা শুনেছেন, এর এত তাড়াতাড়ি মরার ইচ্ছা নেই। আচ্ছা আপনাদের এখানে স্থানীয় যে সকল জাগ্রত দেবদেবীরা আছে, আপনারা এই পরিবার বর্গকে নিয়ে আপনারা সবাই গিয়ে ওই ঠাকুরের সঙ্গে আলোচনা করুন। হ্যাঁ, ললিতা যেন আমাদের অনুষ্ঠানের আগে টোক হইয়া মরে। টোক হয়ে যায়, টোক। বাদ দিয়ে দাও। কি বাদ দিয়ে দেবো? আরে বুড়ো মানুষ বলেছে, বুড়ো মানুষ মতো ধরতে নেই। এই বুড়ো মানুষ এত ভক্তের সামনে আমার বাবা তুলে কথা বলেছে। এই বুড়ির লাঠি দিয়ে বুড়ির মতো আমি টক! আরে বুড়ো মানুষ কি বলতে কি বলে দিচ্ছে, বাদ দিয়ে দাও। বাদ দিয়ে দেবো? আমি বলছি বাদ দিয়ে দাও। রাধে তুমি বলছো বলে ওই বুড়িকে আমি ছেড়েই দিলাম। ছেড়ে দাও। এখন কি করা যায় বলো? এখন? এখন এ বুড়ির রাগ ভাঙাতে হবে। কে ভাঙাবে? তুমি। আমি? হ্যাঁ, তুমি নয় কি আমি? হবে। হবে হবে, চেষ্টা করে দেখো, হলেও তো হতে পারে। বেশ, চেষ্টা করে দেখি। দেখো। শোনো না মাসি, এ বুড়ির কি রাগ। শোনো না মাসি, এ বুড়ির চারও আছে, যেন চারে চার। একদম। আরে উঠছে না তো। আমি জানতাম এ বুড়ি সহজে উঠবে না। কি করবো? এ বুড়িকে তুমি টেনে তোলো, টেনে তোলো। টেনে তোলো, টেনে তোলো। হ্যাঁ, বেশ টেনে তুলি। রাগ করো না মাসি, রাগ করো না, রাগ করো না মাসি, রাগ করো না। রাগ তোমার, শুধু তোমার, আর কারো না। রাগ করো না মাসি, রাগ করো না, রাগ করো না মাসি, রাগ করো না। রাগ তোমার, শুধু তোমার, আর কারো না। আর কারো নয়। হ্যাঁ গো মাসি, শুধুই তোমার। শুধুই তোমার। আর কারো নয়। ইচ্ছা দেখলে একদম আমি কোনো কথা বলবো না, কোনো কথা বলবো না, বলবো না, বলবো না। আর কারো নয়। ওই ললিতা তুই কথা শুনবি না? আজ আমার একদিন সরে যা। সরে যাও। সরে যাও। রাধে সরে যা। একটু সরে যাও।
এরা নাকি মথুরা বাজারে যাবে, দেখো কাণ্ড। এদের কি ঝগড়া কমাইনি? তুমি বলো রাধে, তুমি বলো। এ বুড়ো বয়সে বুড়ি কেমন কাপড় তুলে ঝগড়া করতে এসছে দেখো। দেখেছো কেমন কাপড় তুলে ঝগড়া করছে? আমি বলছিলাম আসে, হাই সেখানে একজন মা বলে বুড়ির মনে মাথার তার কেটেছে। হ্যাঁ ঠিক বলেছো। কি ঢঙ্গের কথা, বুড়ির মাথার তার কেটেছে। আচ্ছা মায়েরা আপনারা বলুন তো, কেন আমি এইরকমই হয়ে গেছি বা এরকম করতেছি? যে রাধারানীকে এত ভালোবাসি, সেই রাধারানী আপনাদের সামনে বলল মাসিকে আমি চিনি না, জানি না, শুনি না। মায়েরা আমি বুড়ি হয়ে গেছি বলে কি আমার কি কোনো প্লাস্টিক নেই? এ বুড়ির আবার প্লাস্টিক আছে? বলি রাধে, বলো এ বুড়ির কি প্লাস্টিক নেই? মাসি, তোমার কথা শুনে ভক্তরা কেমন হাসছে দেখো। ভক্তরা কি ইঞ্জিরি জানে নাকি ভক্তরা হাসবে? এটা নাকি ইঞ্জিরি। আরে মাসি, ইঞ্জিরি নয় বলো ইংরেজি, আর প্লাস্টিক নয় বলো প্লাস্টিক। মাসি ভুলে গেছে, ঠিক করে বলো। এবারে ঠিক করে প্র্যাকটিস কি নেই বল, প্র্যাকটিস কি নেই? আমি বললাম প্রেস্টিজ, মাসি বলে প্র্যাকটিস। হাট ইজ দিস, হাট ইজ দিস, হাট ইজ দিস। মাসি ওটা হাট ইজ দিস নয়, বলো হোয়াট ইজ দিস। হোয়াট ইজ দিস? বলো হোয়াট ইজ দিস। ইউর বেটার আন্ডারপ্যান্ট, ইউর বেটার আন্ডারপ্যান্ট। ওই ললিতা, ইউর বেটার আন্ডারপ্যান্ট। তুই আমার সঙ্গে একদমই কথা বলবি না। না, আমার তো দরকার নেই। এটা ইংরেজির নমুনা, কে বলবে বলু না? বলে ইওর বেটার আন্ডারপ্যান্ট। হ্যাঁ, মাসি শুধু সামনে নয়, পেছনে যারা বসে আছে হাসছে কেমন দেখো মুখে চাপা দিয়ে তোমার কথা শুনে। ওটা ইওর বেটার আন্ডারপ্যান্ট মাসি, বলো ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। বেটার আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ, ও দিদি দেখো এনে ইংরেজি কইতেও পারবে নি, আর আমি বললে ভুল ধরতেও ছাড়বে ছাড়বে। না। আমরা নাকি জানি না। দেখো দিদি আমি ইংরেজি কত নাম্বার তুলেলেই জানো? কত? হ্যাঁ 100 কোশ্চেনে মিনিমাম 1347। 1347। বাবা আচ্ছা মায়েরা বলুন তো 47 বলে কোন সংখ্যা আছে? আছে দিদি, আছে। আছে। তাহলে হ্যাঁ ওটা করে কত দেখো। হবে? 47। স্কুলে মাস্টার মশাই কোশ্চেন করে 100, নাম্বার দেবে নাকি 1347। মাসি কোন স্কুলে পড়েছিলে? আমি তুমি ও দিদি তোমানেও স্কুল গেছো? গেছো, তবে তোমানকার মতো ওই প্রাইমারি স্কুলে আমি যাইনি। পায়ে মারি। কি মারি? প্রাইমারি প্রাইমারি স্কুল? সেটা আবার কেমন স্কুল? ওটা বাবা ও কোচি তোমানে প্রাইমারি স্কুলে যাও এক দুবো জানো বলে কি না যাইনি। না মাসি, ওই মেয়েটা বলছে প্রাইমারিতে যায়নি, প্রাইমারিতে গিয়েছে। হ্যাঁ ওই কোচি ওটা প্রাইমারি। প্রাইমারি। মিয়া পুড়ে যাও বুড়া হিয়া হ্যাঁ তুমি মরতে বলে যাই। দাও, বলে দাও, বলো পাই মারি। প্রাইমারি প্রাইমারি। তাহলে মোর তো বলা ভুল হয়েছে, আমি কি করবো? ওগো রাধে। বলো মাসি। হ্যাঁ 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 আচ্ছা primary। হ্যাঁ, তোমার ভালো স্কুল কোনটা? আমার হ্যাঁ, আমি যে স্কুলে পড়াশোনা করেছি সেটা সেটা কোন কোন স্কুল? স্কুল? সেটা হলো আমাদের পাঁশকুড়া মনোমালিন্য কলেজে উচ্চ মাধ্যমিক। মনোমালিন্য কলেজ। আচ্ছা মায়েরা আপনারা তো আগে জানবেন পাঁশকুড়া। আচ্ছা জানেনি পাঁশকুড়া এতটা দূরের রাস্তা হলে কেউ জানবে নাকি? আমি ছাড়া কেউ এনাদের জানবে? পাঁশকুড়া সামনে এনাদের পাঁচকুড়ো থানা। থানা। হ্যাঁ আমরা পাঁচকুড়ো থানায় গান করছি। হ্যাঁ। আচ্ছা আপনারাই বলুন তো পাঁশকুড়া মনোমালিন্য কলেজ আছে? আছে দিদি, আছে। খালি খকর খকর করে হাসা নিয়ে ভক্তরা প্রচুর খচ্চর আছে। ওটা কি কলেজ? বনমালী কলেজ। মনোমালি, হ্যাঁ মনোমালিন্য কলেজ। না, উনি বলেছে বনমালী কলেজ, পাঁশকুড়া বনমালী কলেজ। হ্যাঁ আচ্ছা ললিতা, বলো বলো। কলেজে কি উচ্চ মাধ্যমিক হয়? রাধে হয় হয় হয়। ওই ললিতা ওই রে ওই ওই ওই। আমি বলছি হয় হয়, আর এ বুড়ি বলছে ওই রে ওই ওই। বুড়ি যেন লুচির মতো ফুলে হবে। ওই এক ডাং দে দেবেন এ, কি তুমি ভেবেছো? একদম- তুমি একদম কথা বলো। ওই ওই আমি কে জানো? তুমি ওই আমি কে? কে তুমি? কে তুমি? সব সময় ঝাঁপাবে। ললিতাকে বলছি, রাধারানী বলছি তুমি কে? হ্যাঁ কে তুমি? আচ্ছা মায়েরা আমি কে জানেন? কে? আপনাদের বলবো বলো। আমি একদমই বেডশিট পাস। কি পাস? যে নাকি বিছানায় পাতা হয়। হ্যাঁ, বেডশিট কোনোদিন পাস হয়? ওগো ললিতা, যে বেডশিট পাস করলে মাস্টারি চাকরি পাওয়া যায়। বেডশিট পাস করলে নাকি মাস্টারি চাকরি পাবে? হ্যাঁ গো। মাসি ওটা বেডশিট নয়, বলো বেসিক পাস। বলো
দেখো দিদি, এটাও কি মোর ভুল হয়েছে? হ্যাঁ দেখেছো, বেসিক পাস এ বাবু বলে বলে ঠিক হচ্ছে, বাবু বাবু মনে বলেছে। মাসির কাছে ঘুষ খাচ্ছে। নিয়া পড়ে যাও। শেষ পর্যন্ত অনুষ্ঠান শেষ করতে যাই, এখনো কথাবার্তা ঠিকঠাক বলতে পারিনি। ওগো রাধে, বলো মাসি। ভক্তদের সামনে আমি আর বেশি কিছু বলবো না, তোমার দুজনকে শুধু বলবো এই বেসিক পাস করতে গিয়ে যে শোনো মাসি, হ্যাঁ তুমি আস্তে কথা বললে সবাই শুনতে পেয়ে যাবে, কিন্তু জোরে কথা বললে কেউ শুনতে পাবে না। পাবে না, না। তাহলে জোরে বলবো। জোরে বলো। যে তিনটা বিষয় বেশি নাম্বার পেতাম, হ্যাঁ। সে বিষয়টা হলো, প্রথম বিষয় হলো ভুলভাল বই। ভুলভাল। বলি রাধে, বলো। আমার বাপের জন্মে বাবা এরকম বইয়ের নাম শুনিনি। ওই লোকটা, তোর বাবা স্কুল গেলে তো তুই বুঝতে পারবি যে না, এ বুড়ি স্কুল গিয়েছিল। আচ্ছা ওটা কি বই গো? হ্যাঁ। এতক্ষণ পরে ঠিক বলছে, বলছে ভূগোল। ভূগোল তুমি যে বলেছিলে কেউ শুনতে পাবে না, আমি তো জোরে করে বলতে বলছিলাম। এবার আস্তে করে বলবো। হ্যাঁ দ্বিতীয় বিষয় ছিল বলো। যৌব বিজ্ঞান। যৌব বিজ্ঞান, যৌব বিজ্ঞান। ওটা কি বই? বলো। হ্যাঁ, তোমরা শুনতে পেয়েছো? সবাই যখন শুনতে পেয়েছো, রাধারানী, ললিতা, আমাদের সম্প্রদায় এবং আপনারাও শুনুন, তাহলে শেষ বিষয়টা আমি জোরে বলবো। বলো। শেষ বিষয় ছিল সব থেকে বেশি, 100 মিনিমাম 120-25 নাম্বার বেশি পেতাম, বলো। সেটা হলো ভূত বিজ্ঞান। কি ভূত ঠিক বলছি? বিজ্ঞান। হ্যাঁ দাদা, আবার ঘুষ খেয়েছে, বলে বুড়ি এটা ঠিক বলছে। ঠিক আছে। বুড়ির হয়ে যে কইবে সেও নাকি খালি ঘুষ খায়। আচ্ছা দিদি ওটা কি বই গো? ও দিদি, তুমি বলোনি গো, তুমি বলোনি কেন? দেখো আপনাদের বলছি, পেছনে যে ভক্তরা বসে আছেন হাত নাড়াচ্ছেন, আপনাকে বলছি যে দিদি কি বলতিছে, যেন বলে ভৌত বিজ্ঞান, বলে ভৌত বিজ্ঞান। ঠিক বলছে, হ্যাঁ ঠিক বলছে। ঠিক বলেছে। হ্যাঁ। আচ্ছা বাবু আপনি বিয়ে করেছেন? মেয়েছি পাইনি। বলে বিয়ে করিনি, বলে মেয়ে পাইনি। না। পৃথিবীতে এত মেয়ের অভাব পড়েছে, এখন বলে শুধু মেয়ে পাইনি, ও মেয়ে দাদা, পাইনি। তোমার নাম্বারটা দেবো? রং নাম্বার। আচ্ছা বউ কোনোদিন বিজ্ঞান হয়? আমি বলিনি, ওইখানের ওই ভক্তরা বলতিছে। ওই ভক্তরা বলেছে ভৌত ভৌত বিজ্ঞান। বিজ্ঞান। আচ্ছা মাসি, তুমি ওনার নাম্বার নিয়ে কি করে? আমি রাত্রিবেলা ফোন করবো যখন মেয়েছি পাইনি করে। বুড়ি শখ দেখছো? হ্যাঁ। বলে মেয়ে যখন পাইনি, আমি ওনার কাছে নাম্বার নিয়ে আমি ফোন করবো। উনার ব্যাপারে একটা কথা বলি শুনো। বলো। উনি হয় সেইখানটা দাঁড়িয়ে ছিল, হ্যাঁ। আমি তো প্রথমটা বুঝতে পারিনি, হ্যাঁ। চোখ মেরে মেরে এতটা এগিয়ে আসছে। ওই জন্য করে নাম্বারটা তো দুজনে রাত্রিবেলা ফোন করে কথা বলবো। ফেসবুক মাসি, ওটা ফেসবুক নয়, বলো ফেসবুক। এটাও কি আমার ভুল হয়ে গেল? হ্যাঁ। আমি আপনাদের সঙ্গে পারবো না, ওগো রাধে, ওগো ললিতা, বলো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনাদের সঙ্গে আমি তর্ক করে পারছি না আর পারবো না। তাই প্রথম থেকে আমার যে ভুলগুলো হয়ে গেছে আমি ক্ষমা চেয়ে নিতে চাই। তাই প্রথম থেকে বলছি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ। প্লিজ। বলো প্লিজ। আচ্ছা সামাদারে বৌদিকে বলছি, আচ্ছা বলো তো ওটা প্লিজ না প্লিজ? হ্যাঁ প্লিজ। হ্যাঁ। দেখেছো? ও কচি তনে কি গৌর, পুলিশ, প্লিজ প্লিজ। আমাকে ক্ষমা করে দাও। হ্যাঁ এতক্ষণ বুড়ি লাইনে আসছে। হ্যাঁ। শোনো মাসি, বলো। গগন অনেক বেলা হলো। হলো। প্রথম আর শাশুড়ি বলেছে কি বলেছে? তোমাকে প্রণাম করে আচ্ছা। দধি দুগ্ধের পসরা নিয়ে নিয়ে? ভালো করে সাজগুজ করে বেশ। শ্যামামায়ের মন্দিরে প্রণাম সেরে যেতে বলেছে। তাই হোক রাধে, তাই তাহলে হোক। মাসি তোমাকে প্রণামটা তাই করে নি। প্রণামটা সেরে নাও। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। তারপর বলেছে শ্যামামায়ের মন্দিরে প্রণাম সেরে যেতে বলেছে। ওগো রাধে, তুমি দেরি করছো কেন? মায়ের মন্দিরে প্রণামটা সেরে নাও। কিন্তু মাসি বলো গো, বলো। তুমি তো ভালো করে জানো আমি আমার শ্যাম ছাড়া কিছু বলি বুঝি না গো। দেখেছেন মায়েরা, আমি আমার রাধারানীর সঙ্গে একটু মস্করা বা রসিকতা করেছিলাম বলে রাধারানী সিরিয়াস নিয়েছে। বলছে গো রাধে, তুমি তো বলবে শ্যাম আমার, শ্যাম আমার, আর তোমার শাশুড়ি মা শুনতে পাবে শ্যামামা আমার, শ্যামামা আমার। তাই হ্যাঁ গো। তাহলে মাসি আমি প্রণামটা তাই করে নি। প্রণামটা সেরে নাও। শ্যাম আমার মাগো আমার, দেখি তোমায় নয়ন ভরে। শ্যাম আমার, মাগো আমার, দেখি তোমায় নয়ন ভরে।
মামা বলে ডাকবো না আর, যদি নিশমা কোলে তুলে আজি মামা বলে ডাকবো না আর, আজি যদি নিশিনা বলে তুলে শ্যামা আমার মাগো আমার, দেখি তোমায় নয়ন ভরে শ্যামা মাগো আমার, দেখি তোমায় নয়ন ভরে শ্যামা আমার মাগো আমার, দেখি তোমায় নয়ন ভরে শ্যামা নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি দেখি বল। তোমায় নয়ন ভরে শ্যামা মাগো আমার, দেখি তোমায় নয়ন ভরে, দেখি তোমায় নয়ন ভরে, দেখি তোমায় নয়ন ভরে। বলি মাসি প্রণাম সারা হয়ে গেছে, হয়ে গেছে এবার এগিয়ে চলো। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আর বিলম্ব করবো না, গগনে বেলা বয়ে যায়। আমার রাধারানীকে সঙ্গে নিয়ে, ললিতাকে সঙ্গে নিয়ে, অষ্টসখীগণ সঙ্গে নিয়ে আমরা সবাই কোথায় যাব না ওই যমুনার ঘাটে। তাই মায়েরা সবাই যাবেন তো? আর বলেছিলাম আমার সঙ্গে যেতে হলে যেভাবে যেতে হয়, তাই সবাই দুটি বাহু তুলুন আর আমার সঙ্গে বদন ভরে বলুন